দেখার চোখটা প্রপারলি পাশাপাশি আমি যদি ফ্রেম বন্দি করি, আলফা ক্যামেরা রয়েছে, আলাদা গল্প দেয়। একটা লোনলিনেস আমি অ্যাপ্লাই করবো কিভাবে, স্টোরি এলিমেন্ট, সেই ছবি যেন কথা অজানা পথের সাক্ষী, কিভাবে ভাববো যে স্পিড কম্পোজিশন, একাকিত্ব, টেকনিক্যাল ও এক্সপোজার ব্যালেন্স, অ্যাপারচার সাবজেক্টে আমি ছবি তুলছি যে ইভ্যালুয়েটিভ মিটারিং নেবো না পার্শিয়াল মিটারিং নেবো, কতটা লাইট পড়েছে। স্টিল ফটোগ্রাফিতে কিন্তু কাজের এই মুহূর্তে বিরাট সুযোগ, আর সেই স্টিল ফটোগ্রাফি নিয়ে কিন্তু আজকে আমরা বিশালদার ক্লাসে আলোচনা করব। আর আমার সাথে রয়েছে আরেকজন ফ্যাকাল্টি হিমাদ্রি। হিমাদ্রি, আমরা আজকে তোমার কাছ থেকে জানতে চাইবো স্টিল ফটোগ্রাফি, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কাজের অপরচুনিটি রয়েছে। তুমি নিজেও একজন ফটোগ্রাফার, তো আমাদের সামনে কিন্তু রয়েছে, এটা আপনাদের দেখিয়ে দিই, আমাদের সামনে আলফা ক্যামেরা রয়েছে, A7A3 ক্যামেরা, সেটার ব্যাপারেও কিন্তু আজকে হিমাদ্রি আমাদেরকে বলবে। হিমাদ্রি, স্টিল ফটোগ্রাফি কিভাবে, যদি একজন কোনো স্টুডেন্ট যদি মনে করে বা কেউ যদি মনে করে যে স্টিল ফটোগ্রাফি নিয়ে তার কেরিয়ার শুরু করবে, সে কিভাবে শুরু করবে? প্রথমেই বলবো যে স্টিল ফটোগ্রাফি আমরা শুরু থেকেই জানি আর কি। আলটিমেট কেন জানি, কারণ আমরা দেখে বুঝতে পারি যে কোন ছবিটা দেখতে ভালো লাগছে আর কোন ছবিটা দেখতে ভালো লাগছে না। আমরা বলি যে এই ছবিটা কি সুন্দর হয়েছে, এই ছবিটা ঠিক ভালো লাগছে না। তার মানে দেখার যে চোখ, সেটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই আছে। এবার বুঝতে হবে এই দেখার চোখটা প্রপারলি আমি অ্যাপ্লাই করবো কীভাবে, অ্যাপ্লিকেশন পার্টটা আমাদের জানতে হবে যে দেখাটা কি আদৌ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। এর কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, যে রুলসগুলো মেনটেন করে আমাদের স্টিল ফটোগ্রাফি করতে হয়, প্রপারলি আর কি শিখতে হয়। তো স্টিল ফটোগ্রাফি শেখার জন্য তিনটে বেসিক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফার্স্টে হলো কম্পোজিশনস, কীভাবে আমরা জিনিসগুলো সাজাবো। সেকেন্ড হচ্ছে স্টোরি, সেই ছবিটার মধ্যে গল্প কী আছে। থার্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেটা হচ্ছে লাইটস। এই তিনটে জিনিস হচ্ছে স্টিল ফটোগ্রাফির মূল মন্ত্র। 1 নম্বর কম্পোজিশন, 2 নম্বর স্টোরি, 3 নম্বর হচ্ছে লাইট। এবার আমি তোমাদের বলবো, তোমরা নিশ্চয়ই যারা দেখছো তারা লিখে নাও। 1 হচ্ছে কম্পোজিশন, 2 নম্বর হচ্ছে স্টোরি, আর 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর হচ্ছে লাইট। এবার এক এক করে আসি, যে একটা স্টোরি কীভাবে ভাববো। যে ধরো আমার হাতে ক্যামেরা আছে, ক্যামেরা থাকলেই কিন্তু একজন ফটোগ্রাফার হয় না, এটা আমরা সবাই জানি। ধরো আমরা একটা স্টোরি কীভাবে আমরা তৈরি করবো, স্টোরিটাকে। স্টোরি তৈরি করার পিছনে মেন পয়েন্ট হচ্ছে যে আমি যে ছবিটা তুলছি সেই ছবির মধ্যে কোন কোন জিনিস রয়েছে। সাপোজ আমি একটা বাজারে আছি আর কি, তো বাজারে লোকজন বাজার করছে, যে বিক্রেতা সে জিনিস বিক্রি করছে, যে ক্রেতা সে কিনছে, এটা নর্মাল আমরা দেখছি। কিন্তু সে বাজারে কিন্তু স্টোরি আছে। পাশাপাশি দুটো দোকান, কোনো দোকানে বিক্রি হচ্ছে, কোনো দোকানে বিক্রি হচ্ছে না। তো যে দোকানে বিক্রি হচ্ছে সেই দোকানে যে বিক্রেতা তার যে মুডস, আর যে দোকানে বিক্রি নেই মাছি তাড়াচ্ছে সেই যে বিক্রেতার যে মুডস, এই দুটো মুডস পাশাপাশি আমি যদি ফ্রেমবন্দি করি, একটা আলাদা গল্প দেয়। রাইট, এইভাবে আমাকে ছবিগুলো ভাবতে হবে। আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা গাছ, আর কিচ্ছু নেই, কিন্তু এই গাছটাই আমি ছবি তুলবো। কেন তুলবো? কোথাও গিয়ে সেই গাছটা বোঝায় একটা লোনলিনেস, একাকিত্ব, আবার সেই গাছটা বোঝায় অজানা পথের সাক্ষী। তো আমি কী স্টোরি বা কী গল্পটা বলতে চাইছি, সেই ওয়াইজ কিন্তু আমাকে এগোতে হবে। তার মানে কি বুঝলাম আমরা, একটা ছবি তোলার আগে সেই ছবির মধ্যে যে জিনিসগুলো রয়েছে, আমরা যদি ফটোগ্রাফির ভাষায় বলি কি এলিমেন্টস রয়েছে। একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা মানুষ আছে, একটা ল্যাম্পপোস্ট রয়েছে। তো এই প্রত্যেকটা এলিমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট একটা স্টোরির ক্ষেত্রে। তো যে কোনো ছবি তুললে হবে না, সেই ছবি যেন কথা বলে। একদম। তাহলে আমরা কি জানলাম, যে একটা স্টোরির মধ্যে কী কী এলিমেন্ট আছে সেটা কিন্তু আমাদের সবার প্রথমে কিন্তু লক্ষ্য করতে হবে, এবং সেই এলিমেন্টের থেকেই কিন্তু একটা ছবি ঠিকঠাকভাবে দাঁড়ায়, এটাই আমরা জানলাম। সেকেন্ড আমরা চলে আসি হচ্ছে লাইট। আমরা সবাই জানি লাইট কিন্তু একটা বিরাট বড় পার্ট। হ্যাঁ, থার্ড হচ্ছে লাইট, এটা কিন্তু একটা খুব বিরাট বড় পার্ট। আমি বেসিক হিমাদ্রির থেকে লাইটের ব্যাপারে 2-1টা জিনিস জানবো। লাইট একটা ভাস্ট সিলেবাস। লাইট বলতে গেলে আমি যদি ক্যামেরার টেকনিক্যাল পার্টে যাই, যে কীভাবে লাইটটা আমরা কন্ট্রোল করব, তো সেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় এক্সপোজার ব্যালেন্স। তো এক্সপোজার ক্যামেরার টেকনিক্যাল পার্টে 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। তো শাটার স্পিড কী, অ্যাপারচার কী, আইএসও কী, এই 3টে সম্বন্ধে আমাকে জানতে হবে। দে আর ভেরি ইম্পর্টেন্ট টুলস। যেমন কোনো অঙ্ক সলভ করতে গেলে আমাদের 4টে টুলস খুব ইম্পর্টেন্ট, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ঠিক সেরকমভাবেই লাইটকে কন্ট্রোল করতে গেলে 3টে টুলস ক্যামেরার পোর্শনে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। এছাড়াও একটা পয়েন্ট আমি বলে, একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আছে, যে মিটারিং একটা পার্ট আছে আর কি ক্যামেরার মধ্যে। মিটারিং, যে ইভ্যালুয়েটিভ মিটারিং নেবো না, পার্শিয়াল মিটারিং নেবো না, স্পট মিটারিং নেবো না, অ্যাভারেজ মিটারিং নেবো, এটা কিন্তু একটা ম্যাটার করে। এটা
একটু অ্যাডভান্স পার্ট অফ ফটোগ্রাফির মধ্যে চলে যাচ্ছে, বাট লাইটের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ একটা এক্সাম্পল দিই, কুমারটুলিতে আমরা সবাই ছবি তুলতে যাই মহালয়ার আগে, সেই ভোরবেলা একটা আলাদা একটা মানে ফ্লেভার, আলাদা একটা ফ্লেভার, একটা ফিলিংস, সেই মানে আলাদাই ব্যাপার আর কি বলা যায়। তো সেখানে দেখা যায় অন্ধকারে কোনো একজন মৃৎশিল্পী তার ছোট্ট ঘরে একটা ডুম জ্বালিয়ে মায়ের চোখ আঁকছে, তো সে খুব লো লাইটে, সেখানে কিন্তু প্রপার লাইট নেই, বাট সেখানে শুধুমাত্র শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও এই তিনটে জিনিস জানলে কিন্তু হবে না, সেখানে জানতে হবে মিটারিং। তো সেখানে আমরা অ্যাপ্লাই করব স্পট মিটারিং, মানে যে পয়েন্টে যে সাবজেক্টে আমি ছবি তুলছি সেই সাবজেক্টে কতটা লাইট পড়েছে সেই জায়গার এক্সপোজারটা প্রপারলি কিন্তু স্পট মিটারিং করলে পরেই বোঝা যায়। তো সেক্ষেত্রে শুধু অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড ডাজ নট ম্যাটার, ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ মিটারিং, সেটা হলো স্পট মিটারিং। ঠিক একইভাবে কোথায় পার্শিয়াল মিটারিং ইউজ করবো, কোথায় অ্যাভারেজ মিটারিং ইউজ করবো, এটা আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা ক্লাসের থেকে কী কী শিখলাম আরও একবার তোমাদের জন্য ফাইনালি কী কী আমরা আজকে শিখলাম? আমরা আজকে মেনলি শিখলাম তিনটে ইম্পর্টেন্ট পার্ট, কী করে আমরা স্টিল ফটোগ্রাফি শিখবো প্রপারলি। এর তিনটে মেন পার্ট, একটা হচ্ছে কম্পোজিশন, সেকেন্ড হচ্ছে স্টোরি টেলিং, মানে ছবিটা কী কথা বলছে, আর 3 নম্বর হচ্ছে লাইট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর লাইটের মধ্যে 3টে ইম্পর্টেন্ট টুলস আমরা শিখলাম, সেটা হচ্ছে শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। এটা ছাড়াও আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে মিটারিং। তো এরকম আরও অনেক কিন্তু টিপস আছে, এরকম টিপস তোমাদের দেখতে হলে, জানতে হলে প্রথমেই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমাদের ক্যামেরার কোর্স সম্পর্কে কোনো রকম কোয়ারিজ থাকে, নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, ফোন করে কিন্তু ক্লাসে ভর্তি হতে হবে। তো আজকের মতো এই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।